إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শাউতুল হেরা নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তার বন্ধু উপলক্ষে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিনে কেরাম ও পর্দানিশি আলোচনা শুনছেন সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এ আজিমুশ শান এ তাফসীরুল মাহফিলে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে মনকে উজাড় করে
কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, শুধু টাঙ্গাইল থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা আব্দুল্লাহ হাশমি সাহেব, আজকের মাহফিলের যারা আলোচনা করেছেন সকলের আলোচনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে যে কথাটা বলতে দিচ্ছিলাম, এক নিয়ে বলতেছে আম্মা অমুক বাড়ির জরিনা বিড়ির বিয়ে হইতেছে। কার বিয়ে হইতেছে? জরিনা বিড়ির বিয়ে হইতেছে। আম্মা কি তোমার বিয়ে হইতো না? মেয়ে কারা জিজ্ঞাসা করে? মার আগে জিজ্ঞাসা করে এই বাড়ি অমুক বাড়ির জরিনা বিড়ির বিয়ে হইতেছে, আম্মা তোমার কি বিয়ে হইতো না? তো মা কইছে আমার তো বিয়ে হয়েছে। কাঁদতে তোমার আব্বাতে কত তো আমরাই, ঠিক না? তা আমরা কিন্তু নিজের মানুষ একবার, ঠিক না? যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। যে আলোচনা হলো আপনাদের সামনে পবিত্র আল গ্রন্থ কোরআন থেকে সূরা বনী ইসরাঈলের দুটি আয়াত পাঠ করেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মাতা পিতা কি করণীয়, সন্তানের কি করণীয়, মাতা পিতার ব্যাপারে আলোচনা করছেন। যেমন মনে করেন এই মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়। দেখবেন একটা মানুষ যখন স্যাংরা থাকে, যুবক থাকে, ইয়াং থাকে, দেখবেন আওয়ামী লীগের লোকে টানে, বিএনপি লোকে টানে, জামাতে ইসলাম টানে, শক্তি এসে শরীর। তো যখন বৃদ্ধ হয়ে যায় এই মানুষটার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ থাকে না। সরকারও তারে প্রমোশন দিয়ে দেয়, তাকে বাদ দিয়ে দেয়, সে অবসরে যা। যুবক বয়সটা সরকারের চা, কি কোন বয়সটা? যুবক বয়সটা চা। তো মাতা পিতার ব্যাপারটা এরকম, সন্তান যখন মাতা পিতা লালন পালন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত যন্ত্রণা দেওয়ার পরে, সন্তানাদি এত বিরক্ত করার পরে দেও মাতা পিতা কিন্তু তুমি কই না যে আমার সন্তানরা মারা যাক, এ দোয়া করে। আর এখন মাতা পিতা একটু বৃদ্ধ হয়, হুজুরটা কদম পড়াই, হুজুর এটা কদম পড়াই, বাবা অসুস্থ দোহারেন যাতে মৃত্যুবরণ করুক, তার যন্ত্রণা আর ভালো লাগতেছে না, ঠিক না? এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন মাখলুক কিন্তু চায় মৃত্যু গ্রহণ করতে চায়, কিন্তু বৃদ্ধজন হয়ে যায়, সন্তানের কাছে একবার অবহেলিত হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা মাতা পিতার প্রতি কতটুকু ইহসান করবা, কতটুকু দয়া করবা। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা আমার একমাত্র ইবাদত করবা, শিরিক করবা না, গুনাহ করবা না। মা আমার প্রতি ঈমান আনার পর, আমার ইবাদত করার পর মাতা পিতার খেদমত করবা। কার খেদমত? মাতা পিতার খেদমত করবা। মাতা পিতার খেদমত কেমন করবা? ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে খেদমত করবা। তোমার বাবার যদি 20 টাকার প্রয়োজন হয়, কয় টাকা? 20 টাকার প্রয়োজন হয়, তুমি 50 টাকা দাও। কয় টাকা দাও? 50 টাকা দাও। ইহসান করো। কি করো? আবার বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ মানুষ কিন্তু বেশি বেশি কথা কয় না? তখন চাকরি বাকরি নাই, শাস্ত্র বয়ে বয়া বিভিন্ন ধরনের গপ আলাপ তামসা করে না? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে মাতা পিতার প্রতি, মাতা পিতা বেশি বেশি কথা কও, যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, এরকম একটা আচরণ করো না যে মা বাবা শব্দ বলে উচ্চারণ করে, এই শব্দটা তুমি করিও না। এই মাতা পিতা তোমার প্রতি অত্যন্ত আদর স্নেহ করিয়া তোমাকে লালন পালন করেছে। একটা বাবা
সন্তানের জন্য কত পরিশ্রম করে। একজন মা যখন কনকনা শীতের মতো সন্তানরা পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মা কিন্তু বিরক্ত না হইয়া তাকে সুন্দরভাবে প্রস্রাবটা পরিষ্কার করিয়া আদর করিয়া গালের মধ্যে চুমা দেয়। বলেন সুবহানাল্লাহ, কতটুকু দয়া করছে। আর মাতা পিতার প্রতি সন্তান কেন অতিষ্ঠ হয়, সন্তানও জানে না মা বাবার প্রতি কতটুকু দয়া কতটুকু মায়া করতে হবে, সন্তানেরও ধারণা নাই। বহুদিন আগে আমি কিতাবের মধ্যে ঘটনা পড়ছিলাম, কুদ্দাতুল হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা বর্ণনা করলেন তারিক তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যে মাতা পিতার প্রতি যদি সন্তানের ধারণা না থাকে, সন্তানের আদর না থাকে, এই মাতা পিতা কতটুকু কষ্টে পড়ে তার একটা উদাহরণ, একটা ঘটনা বর্ণনা করছেন। আমার ভাষা বুঝতেছেন আপনারা? আমার কথা বুঝতেছেন? একটা ঘটনা বর্ণনা করছেন যে মাতা পিতার ব্যাপারে যদি সন্তান মায়া মোহাব্বত যদি না থাকে, মা বাবা কতটুকু কষ্ট করে, এই ঘটনাটার দ্বারা আপনি শুনেন বা বুঝেন, বুঝতে পারবেন মা বাবা কতটুকু দয়া এবং কতটুকু মেহেরবান, আর মা বাবা কতটুকু কষ্টে করে সন্তান মা বাবা থেকে দূর হয়ে যায়। উনি ঘটনা বর্ণনা করলেন যে এক যুবক এক পরিবারের মধ্যে একটা সন্তান, ছেলে না মেয়ে না, শুধু একটা ছেলে। কি আমার কথা জব দেন, ছেলে কয়টা? একটা ছেলে। এই ছেলেটা মা বাবা কি করলেন, সুনাম দেহের অধিকারী, সুনাম দেহের বুঝছেন তো, চেহারা খুব সুন্দর, কথাটা বুঝছেন না? চেহারা ছবি কি খুব সুন্দর, সুন্দর চেহারার অধিকারী ছেলেও কি করছে, ভালো একটা পরিবারের মেয়ে বিয়ে করছে, ধনাঢ্য পয়সা ওলাবারের দিকে বিয়ে শাদী করছে। বিয়ে শাদী করার পরে সন্তান একটু আস্তে আস্তে দূর হইতেছে। বউ পরামর্শ দিছে, এই বাঙ্গা করো আর কতদিন থাকবা, এক কাজ করো, আমি কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেই, তুমি বিদেশের বাড়িতে চলে যাও। কোথায় চলে যাও? বিদেশের বাড়িতে চলে যাও। টাকা পয়সা কি করলেন, বাপের বাড়িতে কিছু টাকা এনে দিছে, নিজের কিছু জমি জমা আছে, বিড়া বাড়ি বেচছে, মনে করে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিয়ে বিদেশে গেছেন। যাওয়ার পরে বিদেশ যাওয়ার দিন গেছে, পরের দিন থেকে বউ আর শাশুড়ি খুব কাজে ঝগড়া, বউ আর শাশুড়ি খুব কাজে ঝগড়া। আর আপনার এলাকাতে কাজে ঝগড়া নাই, সবাই তো ফেরেস্তা এই এলাকার, এনে কাজে ঝগড়া নাই। যখন মানুষ বউ দেহাত যা, কন্যা দেহাত যা, আমার বাসা বুঝতেছেন, তখন জিজ্ঞেস করেন কন্যাটা কিরকম, কন্যা এরকম কিছু এবিলিটি দেয়, মেয়েটা এমন ভদ্র, মানুষের সামনেই যায় না, আর দূরে কথাই কই না, এরকম একটা অবস্থা যে মেয়ের আদব কায়দা, মুরব্বীদের সামনে আস্তে আস্তে কথা কো, পরিচিতির সামনে আস্তে আস্তে কথা কইব, জামাইয়ের সাথে খুব ভদ্র ব্যবহার করবো, সেটি খুব ভালো। এত প্রশংসা করার পরে যখন ঘর আইনে দেহে বড় একটা দাঁত জাল, ঘরকে দিয়ে আইনে দাঁত জালের রূপ ধরে, কথাটা বুঝছেন না? এই মহিলাও কি করলো, জামাই রে বিদেশ পাড়া, স্বামী বউ আর শাশুড়ি প্রতিদিন একটা একটা কাজে ঝগড়া আছে। ঘটনাক্রমে কি করছে, বউ রাগ করে গুসা করে বাপের বাড়িতে একবারে কাটতে চলে গেছে গা, স্বামী হয়েছে বিদেশ, আর অ্যাকাউন্ট হলো বোন নামে, অ্যাকাউন্টটা কার নামে? বোন নামে। এখন এই বুড়া বুড়ি খুব কষ্ট হচ্ছে না, তারা চিন্তা করলো কাজে ঝগড়া যাই করতাম, 10 কিছু টাকা পয়সা দিত, বাজার সাথে খাইতাম, ওখানে যে গেছে এখন দেখতে পাইতাম না, আর যোগাযোগও না, মোবাইলও আমরা কাছে নাই, যোগাযোগও করতাম না, টাকাও পাইতাম না, বাইর থেকে কাজে কত ঝগড়া কত যাই করতো, টিয়া পয়সা দিত, কিছু কানা ফিনা দিত, এখন তো একবারে বন্ধ হয়েছে। ঘটনাক্রমে এই ছেলে 8 থেকে 10 বছর টাকার পরে বিদেশের বাড়িতে বউর নামে অ্যাকাউন্ট করছে, বউ বাপের বাদ বিল্ডিং সিল্ডিং করছে, সব করলো, করার পরে এরকম একটা অবস্থা দাঁড়াইছে, এমন একটা রোগ হয়েছে এই ছেলের লজ্জাস্থানের মধ্যে, এমন একটা রোগ হয়েছে এই দেশের মধ্যে টাকা যায় না, তার লজ্জাস্থান গোপন অঙ্গ তার কেটে দিতে হবে, এরকম একটা রোগী তার হয়েছে। তখন দেশের বাড়িতে যখন আসবে, স্ত্রী বলতেছে আমার আব্বার জন্য লাল শাল দিকে একটা শাল আইন, চাদর আইন, আমার মার জন্য একটা শাড়ি আইন, ইসমাইল কত কিছু কইতেছে। উনি চিন্তা করলেন, হায় রে, কার জন্য টাকা পয়সা কামাইলাম, এত পরিশ্রম করলাম, আমার কাছে
কম্বল চা চাদর চা আমাদের যান শেষ, এরকম খবর নেই। ঘটনাক্রমে দেশের বাড়িতে চিকিৎসা করলেন, অবস্থা কেটে দিচ্ছেন। এক পর্যায়ে ঘর থেকে তার শ্বশুরে ঘাড় ধরে বের করে দিলেন, আর এই মেয়েটাকে তার বউকে আর কোনো বিবাহ দিচ্ছেন। একবারে অসহায় বসছে না, একবারে অসহায় বসছে। এখন যখন বাড়িতে যাবেন, মাথার মধ্যে একটা হঠাৎ চিন্তা হলো, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত মাতা পিতার কোনো খবর আমি নেই নাই। এই চেহারাটা মা বাবার সামনে আমি কেন উপস্থাপন করব? 10 বছরে 10টা টাকাও যে মায়ের কাছে আমি দেই নাই। এই মাতা পিতার সামনে আমার কেমনে মুখটা আমি দেখাবো? যুবক পা একটা বাড়া, 2 পা পিছা, বারবার চিন্তা করে, আমার টাকা পয়সা দিয়া শ্বশুর বাড়িতে বিল্ডিং, অট্টালিকার অভাব নাই, যে মাতা পিতার একদিন আমি খবর নিতে পারি নাই। যুবকটা হারতে হারতে বাড়ি বিড়ার পর্যন্ত দেখেন গেছে। বিড়ার মধ্যে কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। একজন রাখাল বিড়ার মধ্যে উট চড়াইতেছেন, ডাক দিয়ে, রাখাল ভাই, এই বাড়ির মালিক কোথায় আছে? এই বাড়ির মালিক কোথায় থাকে? তখন ডাক দিল, বাইরে তার কথা বলে লাভ নাই, এই লোকটা ক্যান্সার নাম রোগ হয়ে গেল। এত চিকিৎসা করার পরে দাও রাস্তার মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে সুচিকিৎসার জন্য। এমনকি এই বিড়ার মালিক, এই মুরব্বী লোকটা বর্তমান নাই। এই বিড়া বিক্রি করে চিকিৎসা করার পরে দেও এই মুরব্বী লোকটার দুনিয়াতে নাই। এই যুবকের ভিতরে বারবার একটা চিন্তা জাগে, হাইরে আমার টাকা পয়সা দিয়ে শ্বশুর বাড়ি বিল্ডিং, আমার শ্বশুর বাড়ির টাকা, আমার টাকা দিয়ে আমার বউ কত শান্তিতে বুক বিলাস করেছে। যে বাবা মানুষের বাড়িতে পরিশ্রম করিয়া আমাকে লালন পালন করেছে, সে বাবা টাকার অভাবে, চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক চোখের পানি চেয়ার কান্দে, ডাক দিয়ে বলে, রাখাল ভাই, বৃদ্ধ মহিলাটা কোন জায়গার মধ্যে কোথায় আছে? সে ডাক দিয়ে বলে, ভাই, এই বৃদ্ধ মহিলাটা প্রতিদিন কান্নাকাটি করে একটা বিষয় সে বারবার বলে। সেই কথাটা বার বলে, প্রভু গো, এই বৃদ্ধ বয়সে স্বামী হারা করলা, এই বৃদ্ধ বয়সে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করাইলা, এই বৃদ্ধ বয়সে দুর্চক্ষু তুমি অন্ধ বানাইয়া দিলা। প্রভু গো, এই বৃদ্ধ বয়সে স্বামী হারা করলা, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করাইলা, দূরের চোখ অন্ধ বানাইয়া দিলা। আমার কোনো আপত্তি নাই, আমার একটা আপত্তি, প্রভু গো, আমার সন্তানটা যে আমি দেখি না, সন্তানের মায়া যে আমি বলতে পারি না, প্রভু গো, আমার সন্তানটা মৃত্যুর আগে তুমি আমার কাছে পৌঁছায় দাও। এই যুবকের মেসেজটা যখন, রাখালের মেসেজটা যখন এই সন্তানের কানে আইছে, সে বুক ভরে কান্নাকারি করে, আমার টাকা পয়সা দিয়া আমার বউ শ্বশুর কত আরামদায়ক বিছনার মধ্যে ঘুমাইছে, তাই চলা বাড়ির মধ্যে ঘুমাইছে, এসি রুমের মধ্যে ঘুমাইছে,
আমার পরিশ্রমে টাকা দিয়া, আর আমার মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে এই বয়সে। তার ভিতরেও একটা চিন্তা, আমার তো ইচ্ছা করলো আমার কোনো সম্বল আমার কাছে, টাকা পয়সাও আমার কাছে নাই, মার কাছে কেমনে আমি এই চেহারাটা নিয়ে যাই। এই সন্তানের ভিতরে যখন বারবার এই চেতনাটা ঢুকে গেছে, মার সামনে আমি কেমনে দাঁড়াই। মা তো জিজ্ঞাসা করে, সন্তান 1 বছর নয়, 2 বছর নয়, 8 থেকে 10 বছর পর্যন্ত আমার কোনো খবর নেও নাই, তোমার মতো সন্তান আমার দরকার নাই। এই কথা যদি মা বলে, আমি কি জবাব দিব? আমার কি উপায় আছে মার সামনে দাঁড়ায় কথা বলার? যুবকটা এক পর্যায়ে মার পুরের ঘরের মধ্যে যখন আস্তে আস্তে যখন চলে গেছে, এই কুরের ঘর থেকে একটা আওয়াজ আসতেছে। বৃদ্ধ মানুষ রাত্রে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই দোয়া করতেছে, সন্তান বাহিরে দাঁড়ানো। মা বলতেছে, প্রভু গো, এই বয়সে স্বামী হারা করলা, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করাইলা, দূরের চক্ষু তুমি অন্ধ বানাইয়া দিলা, আমার কলিজার টুকরা সন্তান 1 বছর নয়, 2 বছর নয়, 8 থেকে 10 বছর পর্যন্ত আমি কোনোদিন দেখি নাই। তাহাজ্জুদের নামাজ আদায় করে মা তো করে, প্রভু গো, তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু দয়া হয় না? আমার সন্তানটা আমার কুলে ফিরাইয়া দাও, আমার সন্তানটা আমার কুলে ফিরাইয়া দাও, আমার সন্তানটা আমার কুলে ফিরাইয়া দাও। এইভাবে মা দোয়া করে, সন্তান কুরের ঘরের থেকে শুনে সন্তান চিন্তা করে, যে মাতা পিতার কাছে 10টা টাকাও পাঠাই নাই, সেই মা গভীর রজনীতে সন্তান সন্তান বলে কান্দে। আর যে শ্বশুর শাশুড়ির জন্য, যে বিবি বাচ্চার জন্য রাত দিন পরিশ্রম করে অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম, আমারে ঘর থেকে বাহির করে দিল, তাদের একটু দয়া হয় নাই, তাদের একটু মায়াও হয় নাই। আর এই মার কাছে 10 বছরে 10টা টাকাও আমি দেয় নাই। সে চিৎকার দিল, মা গো, তোমার এই সন্তান কুকা তোমার কাছে চলে এসেছে, মা তুমি কান্নার আওয়াজ বন্ধ করে দাও। যখন এই আওয়াজটা মার পুরো ঘর থেকে দিয়েছে, মা হাউ মাউ করে সন্তানকে জড়িয়ে ধরছে। বাবারে, তোর জন্য 1 দিন নয়, 2 দিন নয়, আমি 10টা বছর পর্যন্ত চোখের পানি চাইরে তোর জন্য কান্দি। আমার সন্তান কোথায় আছে? আমার সন্তান কোথায় আছে? সন্তানটাকে বলে, মা তোমার 10 বছর পর্যন্ত একটা টাকাও দেয় নাই, তবু তুমি আমাকে ভালোবাসো, তবু আমাকে মোহাব্বত করো। মা আসমানের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর যদি কোনো আমার আপন থাকে, তুমি আমার মা। বলেন সুবহানাল্লাহ, তুরা বলেন সুবহানাল্লাহ, তুরা বলেন সুবহানাল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে মানুষ সন্তানের কি কর্তব্য, কি দায়িত্ব, এই সন্তান যদি জানতো যে মা আমার কতটুকু মহব্বত করে, মা আমার কতটুকু ভালোবাসে, সেই কাজটা করতো, কোশ্চেন করে এই কাজটা করতো না। আমরা বর্তমান সমাজে অনেকে বলি,
মাতা পিতার সন্তানের বাদ দেনে কি দেনা, এরকম আপনার এলাকা তো আর নাই। এরকম এলাকাতে আছে কি? আপনার এলাকাতে আছে সন্তান মা বাবারে বাদ দেনে, এরকম আছে না? এরকমও শুনছি সন্তান মা বাবার বিচার করে, সন্তান মা বাবার বিচার করে। এর কারণটা হইল সন্তানটাকেও আমরা সুশিক্ষিত করতে পারিনি, সুশিক্ষিত করতে পারিনি। মনে করেন একজন সন্তান যখন বয়স 7-8 বছর হয়, কয় বছর? 7-8 বছর হয়, তখন এই ছেলেটার কাছে আমরা আদর করে টাচ মোবাইল দিই। কি মোবাইল দিই? টাচ মোবাইল দিই। ময়না টাচ মোবাইল টিফো, ময়না টাচ মোবাইল টিফো। এই ময়না বড় হয়ে ময়না থাকে না, ময়না বাদে কি করে গয়না হয়ে যা। ময়না কি হয়ে যায়? গয়না হয়ে যায়। কি গয়না হয়ে যায়? বাপ মার কথা মানে না, বাপ মার কথা মানে না। সারা রাত বড়া রেফের তোলে বসে মোবাইল টিপে, সারা রাত বড়া রেফের তোলে মোবাইল টিপে ফজরের আগে ঘুমা, ফজরের আগ মুহূর্তে ঘুমা। বাবা যদি কথা বলে, এই কেন মোবাইল টিপো? এই তুমি বুড়া মানুষ, ডিম মারে থাকো, তুমি বুড়া মানুষ, ডিম মারে থাকো, তুমি কি বুঝো? কেন আমরা শিক্ষাটা যে গ্রহণ করে তুলতে পারছি না, শিক্ষাটা গ্রহণ করে তুলতে পারতেছি না। যেমন মনে করেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে আপনার কয়েকটা দায়িত্ব তাহে, কি তাহে? কয়েকটা দায়িত্ব তাহে। দায়িত্বটা হইল সন্তানের সর্বপ্রথম একটা নাম রাখতে হয় মুসলমানের সুন্দর একটা নাম। কি নাম? সুন্দর একটা নাম। নাম রাখছে লিটন। নাম কি? লিটন, রিপন, এর মধ্যে আপনার মন্ডল, ঠিক না, বল্টু, এরকম আছে না? এর মধ্যে আপনার এই যে রাজু, জয়, আসলে এগুলো নাম কিন্তু মুসলমানদের না, এগুলো নাম মুসলমানদের না। মুসলমানদের কিছু নাম রাখতে ফুলাহানো নাম শুনে বোঝা যা এরা কি মুসলমান না হিন্দু, এটাই সন্দেহ লাগে। মুসলমান না হিন্দু, এটাই সন্দেহ লাগে। আমরা যে মুসলমান হিসেবে নাম, নামেরও একটা আসর আছে, নামেরও একটা আসর আছে। মনে করেন আমরা যদি শিক্ষাটা দেই মুসলমান নাম রাখি, সে যদি চিন্তা করেন, আপনি যদি শিক্ষাটা দেন যে আমি একজন মুসলমান, আমি কি একজন মুসলমান। যেমন মনে করেন সন্তানাদির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মহান রব্বুল আলামিন ডেকে বলেন, এই পৃথিবীতে যত তামাম পৃথিবীর যত মানব আছে, যত মানব আছে, তোমরা যারা ঈমান গ্রহণ করেছো, যারা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে খুশি করতে চাও, তারা কোনোদিন মাতা পিতাকে কষ্ট দিও না। মাতা পিতাকে কষ্ট দিয়ে মক্কা মদিনা হজ করলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? মাতা পিতার মনে আঘাত দিয়া আল্লাহর ওলির কাছে মুড়ি দিলেও মুড়িদের দাম হবে না। অনেকে আছে মাতা পিতার খেদমত না করিয়া বাবার দরবারে সিন্নি লয়ে যা। কি লয়ে যা? চিন্নি লয়ে যা। অনেকে আছে দেখবেন মাতা পিতার জীবন 1 কেজি গরু গুস্ত খাওয়ায় না। কি খাওয়ায় না? গরু গুস্ত খাওয়ায় না। এরকম আছে সুদের টিহা হাইনে বাবার দরবারে গরু লয়ে যা, টিহা নাই, সুদের টিহা দে গরু বাবার দরবারে লয়ে যা, গরু আনতো। মা বাবার 1 কেজি গুস্ত খাওয়ায় না জীবনে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যদি বড় ফির দেখতে চাও, যদি কোনো বড় ফির তাহে সর্বপ্রথম তোমার মাতা পিতা ফির। কেলা? মাতা পিতা।